সো গাইজ আজকে হলো নবমী অ্যান্ড আজকেও আমরা আবার অঞ্জলি দিব, কারণ আমরা সপ্তমী বাদে আমরা অষ্টমী অ্যান্ড নবমী অঞ্জলি দিই। অ্যান্ড অনেক সরি, কারণ আমাদের ব্লগগুলো দিতে অনেক দেরি হয়ে গিয়েছে। আমরা কতদিন কি দুর্গাপূজা চলে গিয়েছে অ্যান্ড আমরা কতদিন পরে দিচ্ছি। সো এখন আমরা অঞ্জলি দিয়ে এসে পড়েছি, পাখিদের বাড়িতে বসেছিলাম। তো এখন আমাদেরকে প্রসাদ খাওয়ার জন্য ডাকছিল অ্যান্ড আমরা কিছু খাইও না। গাইস আমরা ওদের বাড়ি যাচ্ছি খেতে। পেট পূজা করে। চলো যাওয়া যাক। আমি নেলস এখানে প্রসাদ দিয়েছিল, তখন আমি খেয়েছিলাম। ওর নখটা ভেঙে গিয়েছে। আমরা তার খাওয়ার জন্য যেতেছি না। গাইস দেখো এখানে কাম করছে নন্দু। গাইস এখন আমি মণ্ডপে না বসে খেতে চলে এসেছি। সো তোমাদের সঙ্গে খেয়ে দেখা হচ্ছে। অ্যান্ড ভোগের প্রসাদ আমাদের বাড়িতেই বানায়, তাই আমরা আমাদের বাড়িতে খেতে পারবো। গাইস এখন আমরা সবাই মিলে ফটো উঠছি অ্যান্ড এখানে নন্দিনীকেও দেখতে পাচ্ছি। ওর আউটফিটটা আমার সেই ভালো লেগেছে। সো এখন আমরা আবার সবাই মিলে ঘুরতে যাব। সো গাইস এখন একটু ঘুরে আসছি। শ্রেয়সী রয়েছে, কারণ বক্সের সাউন্ডে কিচ্ছু শোনা যাচ্ছে না। শ্রেয়সীর আজকের সকালের আউটফিট, এই যে খুশির আউটফিট আমারটা দেখা, আর এই যে আমার আউটফিট। কেমন লেগেছে আমাদের তিনজনকে প্লিজ। গাইস আমরা এসে পড়েছি অ্যান্ড এখান থেকে আমরা হেঁটেই যাব, কারণ অনেক সামনে। তো আমরা অষ্টমীর দিন টোটো দিয়ে গিয়েছিলাম, কারণ হলো শাড়ি পিনতেছি অ্যান্ড শাড়ি পিনতে হাঁটতে অসুবিধা লাগে, তাই এই দেখো আমরা এখন যাচ্ছি। তোমরা পেয়ে গেছি, আর অল্প আছে। এখন আবার আমার ভয়েস ওভার দিতে হচ্ছে। এমনি ওইটার মধ্যে সুচিত্রা বলেছে কথা, কিন্তু এখানে গান বাজছে তাই কপিরাইট আসতে পারে, তার জন্য এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। সো এই প্যান্ডেল তো আমরা ওইকে এসেই ছিলাম, তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু আবার আমরা এসেছি, জানি না কেন। বেকার বসে থেকে তো লাভ নেই, অনেক বসেছিলাম, তাই আমরা এখন এখানে এসেছি। ফটো উঠবো, উঠে তারপরে চলে যাব আবার অন্য মণ্ডপে। সো গাইস এখন আমরা এদিক দিয়ে আবার চলে যাচ্ছি ফটো উঠার পরে। এখন আমরা আবার যাব আরেকটা মণ্ডপে। দুটো মণ্ডপের ঠাকুর দেখেই আমরা চলে আসবো। আমরা আধা রাস্তা এসে পড়ছি, আই মিন এসেই পড়েছি, আধা রাস্তাও নয়। আমি যে সামনে দেখতে পাচ্ছ তোমরা ওখানে প্যান্ডেল। সো আমরা একদম এসে পড়েছি, এখন সবাই মিলে আবার যাব। আমাদের সঙ্গে একটা দাদা এসেছে, ওটা হলো পাখির দাদা হয়। ওই দাদার সঙ্গে এসেছি আমরা আবার ঠাকুর দেখতে। ওই দাদাটাই বললো কি চল তোদেরকে ঘুরে নিয়ে আসি, অল্প ঠাকুর দেখে আসি। তাই অষ্টমীর দিন তো আমরা অলরেডি ঘুরেইছি সব ঠাকুর, কিন্তু আবার সেম জায়গাতেই আসলাম এমনি ঘুরতে। আমরা আইসি কালকে। গাইস দেখতেই পাচ্ছ কি সুন্দর এখানেটা। আমি সবটাই দেখেছি, কিন্তু এখানে ঠাকুরটা দেখিনি, কারণ ওটা ভিতরে ছিল অ্যান্ড আমি বাইক দিয়ে ঘুরেছি বাবার সঙ্গে। সো যেগুলো বাইরে বাইরে ঠাকুর ছিল ওগুলোই দেখেছি। আই মিন পুরো গৌরীপুরটাই ঘুরেছি, খালি এখানে ঠাকুরটা দেখতে পারিনি। সো গাইস এখন রাত হয়ে গিয়েছে অ্যান্ড এটা হলো আমার লুক। আজকের লুকটা হলো এটাই। আমার নন্দিনী অ্যান্ড সুচিত্রার লুক পুরো সেম, খালি ড্রেসের কালারগুলো আলাদা। সো এখন আমরা যাচ্ছি হলো কোথায় বলো তো? এখন আমরা সবাই মিলে যাচ্ছি হলো 2 ঘন্টার রাস্তা পার করে আমরা যাচ্ছি হলো, জায়গাটার নাম ভুলে গিয়েছি গাইস, পরে মনে পড়লে বলবো নি। কিন্তু এখানে 2 ঘন্টার রাস্তা আমাদের সাফার করতে হবে অ্যান্ড এখানে সামনাসামনি অনেক ঠাকুরই দেখতে পাচ্ছি। আমরা উঠেছিলাম 7টাতে, যেতে যেতে বেজেছে 9টা। ওখানে ঘুরতে ঘুরতে 10টা বেজেছে অ্যান্ড 12টা অবধি আমরা ঘুরেছি। সো আমরা দেখতে পাচ্ছ গাইস আমরা এখন এসে পড়েছি।
এখানে ভয়েস ওভার দেওয়া অনেকই জরুরি, কারণ এখানের মধ্যে কপিরাইট একটা ভিডিওতে এমনিও কপিরাইট এসেছে, কপিরাইট 1+। সো আমি চাই না কি আরও আমাদের ভিডিওগুলোতে কপিরাইট আসুক, তো ভয়েস ওভারই ঠিক আছে। সো গাইজ দেখতে পাচ্ছ এখানে কি ভিড়। সো এখানে ঠাকুরটা দেখার জন্য সবাই এত ভিড় করেছে। গাইস এখন আমরা এসে পড়েছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর। অ্যান্ড আমি ইনফর্ম করে দিচ্ছি, অনেকেই জানে না। সো আসামের কিং, সিঙ্গিংয়ের কিং জুবিন গার্গ, ইনি আর নেই এই পৃথিবীতে, তার ডেথ হয়ে গিয়েছে। তার জন্য সব মণ্ডপেই এইবার জুবিন গার্গের পিকচার দেওয়া হয়েছে। অ্যান্ড হলো সব জায়গাতেই একই গান আছে, জুবিন গার্গেরই গান বাজিয়েছে, অত অন্য ধরনের গানগুলো বাজেনি। সো এখন আমরা যাচ্ছি, ঠাকুর দেখা হয়ে গিয়েছে। অ্যান্ড এবারে দুর্গাপুজোটা অত এক্সাইটমেন্টের মতো লাগেনি। গাইস এখন আমরা এসে পড়েছি, এখন বাজে প্রায় 11:30। সো তাই দেখতেই পাচ্ছ এটা আমার আউটফিট চেক দিলাম। সো এখন আমরা আবার গাড়িতে উঠে পড়েছি, কারণ এখন আমরা আবার যাব ঘুরতে। গাইস এখন আমরা গাড়িতে উঠে পড়েছি, অ্যান্ড এখানে সামনের কটা ঠাকুর দেখে এখন আমরা চলে যাব, কিছু খেয়ে চলে যাব। গাইস এটা হলো বিনা মন্দির, অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ কি এখানের মধ্যে হলো আবার জুবিন গার্গের ফটো লাগানো উপরে, কারণ বলেইছি তোমাদেরকে অলরেডি কি জুবিন গার্গেরই ফটো পুরো আসামে যত জায়গায় দুর্গাপুজো হয়েছে ওখানের মধ্যে লাগিয়েছে। অ্যান্ড এই যে ঠাকুর। অ্যান্ড এখন আমরা চলে যাব বাড়িতে। এখন আমরা মানে সবাই আমাদের ইচ্ছা হলো কি আমরা চিকেন ললিপপ খাবো, তাই তো তারপর গাইসের জন্য আমরা যাচ্ছি। আর এখন আমরা হলো আমাদের ফ্যামিলির সঙ্গে অ্যাড হয়ে গেছি, নট মাই ফ্যামিলি, বাট এখানের মধ্যে আছে হলো পাখির ফ্যামিলি অ্যান্ড হলো মিষ্টুর ফ্যামিলি তো নয়, ওর বাবাই এসেছিলো। গাইসের জন্য আমরা অ্যাড হয়ে গেছি ফ্যামিলিদের সঙ্গে। অ্যান্ড এখানে জায়গা নেই জন্য দেখতে পাচ্ছ আমরা কেমন করে বসেছি, অ্যান্ড ওর ঘুম পাচ্ছে, ওদের দুজনে কোলে বসেছি আমরা গাইস জায়গা নেই জন্যে। অ্যান্ড এইবার এই জায়গাটা ঠাকুর একদম সিম্পল সোবারই বানিয়েছিল। আমি ভেবেছিলাম অল্প বেশি করবে, কিন্তু সিম্পলই বানিয়েছে, তাও ভালোই লেগেছে। অ্যান্ড এই জায়গার ভিতরে তো সে অষ্টমীর দিন যেতে পারিনি, তাই আজকে গেলাম। সো এখন আমরা সবাই মিলে খেয়ে বাড়ি চলে যাব। এই জায়গার থিমটাও পুরো জুবিন গার্গেরই ছিল, দেখতেই পাচ্ছ। এখন আমরা যাচ্ছি, অ্যান্ড আমাদের কেন জানি বিরক্ত লেগে গিয়েছিল এতবার একই গান, মায়াবিনী দেন আরও খালি জুবিনের গান শুনে শুনে। মানে জুবিন গার্গকে হ্যাঁ আই রেসপেক্ট জুবিনদা, অ্যান্ড জুবিন গার্গের গানগুলো ভালো লাগে, কিন্তু এতবার শুনেছি না, তাই একদম মানে একটা ইরিটেটিং ভাব এসে যায় না, তাই তো আমরা এখন চিকেন খেয়ে গাড়িতে উঠে পড়েছি, এখন আমরা চলে যাব। তো গাইস আজকের ব্লগটা এত অবধি থাক, তো তোমাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে। টেক কেয়ার, বাই বাই।